আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে এই ক্লিপটি একবার দেখুন। ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোনটা? সাকিব ভাই, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন টিম সাপোর্ট করেন? আপনি ব্রাজিল সাপোর্টার নাকি আর্জেন্টিনা? ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কোন টিম সাপোর্ট করেন, ব্রাজিল না আর্জেন্টিনা? আর্জেন্টিনা। একটা বিষয় কি লক্ষ্য করেছেন এখানে? এখানে প্রশ্নতেই আপনাকে দুইটি অপশন দেওয়া হয়েছে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। কারণ অবচেতনভাবেই এটি বাস্তবায়িত হয়ে গিয়েছে যে আপনি বাংলাদেশের নাগরিক। 95% এইটাই সম্ভাবনা আছে যে আপনি হয় আর্জেন্টিনা সাপোর্টার অথবা ব্রাজিলের। সত্যি বলতে এমনটা তো না যে এই বিশ্বকাপে অংশগ্রহণকৃত 32টি দলের মধ্যে এই দুটি দলেই সর্বেসর্বা। তাহলে প্রায় 16,000 কিলোমিটার দূরে অবস্থিত এই দেশ দুটির জন্য বাঙালিদের এত অনুরাগ কোথা থেকে, যাদের সাথে আমাদের না ধর্মের কোনো মিল আছে না কালচারের, এবং দেখা হওয়ার সম্ভাবনাও তো 99% নেই বললেই চলে। জি হ্যাঁ কমেন্টস, কোনো মতে বায়াসড না হয়ে আমি আজ এইটা তুলে ধরার চেষ্টা করব যে পার্টিকুলারলি আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য আবেগী বাঙালি এত অনুরাগের উৎপত্তি কোথা থেকে। বাংলাদেশে কোনো জার্মানি আছে, কেউ করে জার্মানি জার্মানি করলে তুই এক ঘুরে হয়ে যাবে। আমি গু কালার জার্সি পরে কই যেতেছো ভাই? আপনারা যে হারপিক কালার জার্সি পরে আছেন, আর কাকা আপনার এই বয়সে আর্জেন্টিনার সাপোর্টার মানায়নি, আপনি করবেন সৌদি আরব টিমের সাপোর্ট। Danilo, direto pra área. No alto Pelé! দক্ষিণ আমেরিকার ফুটবলের প্রতি বাঙালিদের এত অনুরাগের পেছনে দুইটি কারণ রয়েছে। প্রথমটি হলো 80-90 দশকের এদেশের পরিবেশ এবং দ্বিতীয়টি হলো বাঙালিদের মানসিক গঠন। এখন এই 80-90 দশকের পরিবেশ বিশ্লেষণ করতে হলে আমাদের ঘাঁটতে হবে এদেশের টেলিভিশন আবির্ভাবের ইতিহাস। কথায় আছে বাঙালিদের প্রেম ছিল ফুটবলের সাথে, কিন্তু সংসার করতে হচ্ছে ক্রিকেটের সাথে। এই প্রজন্মে এটা একটু অবিশ্বাস্য মনে হতে পারে, তবে একটা সময় ছিল যখন আবাহনী ও মোহামেডানের ম্যাচকে কেন্দ্র করে দু দলে ভাগ হয়ে যেত পুরো দেশ। বাড়িতে বাড়িতে উঠত দু দলের পতাকা, খেলাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক এমনকি মারামারি পর্যন্ত হয়ে যেত আবাহনী ও মোহামেডানের ভক্তদের মধ্যে। কিন্তু সুদূর পরিকল্পনার অভাবে সেই উন্মাদনাময় দেশীয় ক্লাবের দীপশিখা আজ নিভু নিভু অবস্থা। তবে তাই বলে বাঙালিদের ফুটবলের প্রতি অনুরাগ একটুও কমেনি। সাল 1964, বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান প্রথম পরিচিত হয় টেলিভিশনের সাথে। পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন অর্থাৎ পিটিভি নামে তৎকালীন একটি চ্যানেল স্বল্প আঙ্কিকে ব্রডকাস্ট হতো, যা 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পুনরায় নামকরণ করে রাখা হয় বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি, যা এখনো চলমান রয়েছে। সে সময় কিছু বাঙালি এবং ইংরেজি ড্রামা সিরিয়াল অনেক জনপ্রিয়তা অর্জন করে। 1985 সালে এই সব দিন রাত্রি নামে হুমায়ুন আহমেদ প্রযোজিত একটি নাটক এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে এই নাটকটি সম্প্রচারিত হওয়ার সময় ঢাকা শহরের রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়ত। ম্যাকগাইভার নামের একটি আমেরিকান শো ও তখন বেশ আলোড়ন সৃষ্টি করে। 90-এর দশকের এমন কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর যিনি একবার হলেও ম্যাকগাইভার দেখেননি। টেলিভিশন সে সময় সবচেয়ে ব্যয়বহুল সাজসজ্জাগুলোর মধ্যে একটি ছিল। 80-র দশকের শেষের দিকে গ্রামাঞ্চলেও এর আবির্ভাব ঘটতে থাকে। সে সময় দেশি বিদেশি খবর, নাটক, গান, ডকুমেন্টারি এবং খেলা সম্প্রচারিত হতো। আর এই মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চল অবধি বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয়তা আবেগী বাঙালিদের মনে জায়গা করে নেয়। 4 বছর পর পর ফুটবল খেলা দেখা যেন বাঙালিদের একটা নতুন উৎসবে পরিণত হয়। সামাজিক প্রশ্ন উত্তরের মাধ্যম করাতে দক্ষিণ এশিয়ায় কেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের এত জনপ্রিয়তা প্রশ্নের জবাবে ভারতের আন্তঃপ্রশান্ত নামে একজন ব্যক্তি জবাব দেন, কথায় আছে ইউরোপিয়ানরা ফুটবল খেলে তাদের ব্রেন দিয়ে, কিন্তু দক্ষিণ আমেরিকানরা ফুটবল খেলে তাদের হৃদয় দিয়ে। আর আমরা দক্ষিণ এশিয়ানরা তো জন্মগতভাবে অনেক আবেগী, তাই আমরা তাকেই সাপোর্ট করব যাকে রিলেটেবল মনে করব। ফুটবল কোচ সাইফুল বারী টিটু বলেন, 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড ও শতাব্দীর সেরা গোল হিসেবে আখ্যায়িত দুইটি গোল করেন। আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। 36 বছর আগের ম্যারাডোনার সেই শৈল্পিক খেলা তার এখনো মনে আছে। এ কথা অনস্বীকার্য যে ইউরোপিয়ানরা অনেক গোছালো ফুটবল খেলে, কিন্তু বাঙালিরা শান্তি খুঁজে পেত ব্রাজিলের সেই ছন্দময় নৈপুণ্যতা ও ম্যারাডোনার পায়ের জাদুতে। তারা নিজের সত্তাকে উপলব্ধি করতে পারত দক্ষিণ এশিয়ার সেই ফুটবল রূপী কাব্যতে।
এভাবেই সৃষ্টি হয় ভালোবাসা। তবে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে কি আর ফুটবল জমে? তর্ক বিতর্কই তো হলো ফুটবলের প্রাণ। তাই খেলা ভালো লেগেই হোক কিংবা রাইভেলরি সৃষ্টি করতেই হোক, কেউ বেছে নেয় আর্জেন্টিনাকে, কেউ বেছে নেয় ব্রাজিলকে তাদের পছন্দের দল হিসেবে। শুরু হয় মাঠে ঘাটে, চায়ের দোকানে নানান তর্ক বিতর্ক। নিজের দলকে সুপেরিয়র প্রমাণ করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে নানান সোর্স থেকে তথ্য সংগ্রহের জন্য। এটা তো ছিল আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান বেস সৃষ্টি হওয়ার প্রাথমিক অবস্থা। কিন্তু আধুনিক কালে এই বিষয়টি একটু সাইকোলজিক্যাল। এটা বুঝতে হলে হিউম্যান সাইকোলজির একটি টার্ম আমাদের বুঝতে হবে, যেটাকে বলা হয় ডিফেন্সিভনেস। এই টার্ম অনুযায়ী আমরা একটি স্টেটমেন্ট প্রদর্শন করি, কিন্তু আমাদের ডিফেন্সিভ বিহেভিয়ারের জন্য সেই স্টেটমেন্ট ভুল হোক কিংবা সঠিক হোক, বিভিন্ন যুক্তি স্থাপনের মাধ্যমে সেই স্টেটমেন্টকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি হিউম্যান সাইকোলজি আমার পছন্দের একটা সাবজেক্ট। তার ইচ্ছা করতেছে সম্পূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করতে, কিন্তু তাহলে আমরা আবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব। তাই ডক্টর আর্লিন কানসিক এর লেখা সম্পূর্ণ আর্টিকেলের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে পড়ে আসতে পারেন। ব্যাক টু দ্য টপিক। আপনাদের যদি প্রশ্ন করা হয় আপনি প্রথম কখন আপনার প্রিয় দলটিকে সমর্থন করা শুরু করেন, অধিকাংশই বলবেন কারো না কারো বিপরীত কিংবা সমদলমত সৃষ্টি করার জন্যই আপনি সেই দলটিকে বেছে নিয়েছিলেন। কারণ কারো খেলা দেখে এতটা পোলারাইজড হওয়া সম্ভব না যে আপনি নিজের দলকে যতটাই ভালোবাসতেছেন বিপরীত দলকে ততটাই ঘৃণা করতেছেন। মেইনলি হচ্ছে বাবার জন্য। এটা আমার বাবা সবসময় ব্রাজিল সাপোর্ট করতো, দাদা ব্রাজিল সাপোর্ট করে। তো ওই সময় একটা থাকে না যে দুইটা টিমের মধ্যে একটা কম্পিটিশন হবে, বাবা কি বলছে আমি কি বলছি। তো ওই থেকে আমার মেসিকেও ভালো লাগতো প্রথম, আর আর্জেন্টিনা তো লাগে। আমার বিষয়টি যদি বলি, তখন আমি দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীতে পড়তাম। ফুটবল বিষয়ে খুব একটা অনুরাগ ছিল বলে আমার মনে পড়ছে না। একদিন ক্লাসে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করতেছে যে এবারে বিশ্বকাপে তুই আর্জেন্টিনা নাকি ব্রাজিল? সে বলল ব্রাজিল। উত্তরে সে বলল আমিও ব্রাজিল। ঠিক তখনই আমি ডিসাইড করে নিই যে এরা দুজনে যেহেতু ব্রাজিল, আমি তাহলে আর্জেন্টিনা। ততদিন অবধি আমি দুই দলের কারোরই কোনো ম্যাচ দেখেছিলাম বলে আমার জানা নেই। তবে সেদিন থেকেই আর্জেন্টিনার প্রতি একটা বায়াস মনোভাব সৃষ্টি হতে থাকে আমার। এই ভিডিওটি করার আগে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি তার পছন্দের দলটিকে কিভাবে প্রথম পছন্দ করা শুরু করেন। প্রত্যেকের গল্পে অনেক ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর ছিল। আশা করি আপনার গল্পটিও অনেক মজাদারই হবে। তবে আমি এতটুকু শিওর হয়ে বলতে পারি যে প্রত্যেকের গল্পের মাঝেই এতটুকু কমন অবশ্যই আছে যে আমরা প্রথম যখন কোনো দলকে সমর্থন করা শুরু করি তখন অনেক তথ্য একত্রিত করার পর সে দলকে সমর্থন করা শুরু করিনি। সমর্থনের পর নিজের দলকে সুপেরিয়র প্রমাণ করার জন্য নানা সোর্স থেকে নানা তথ্য সংগ্রহ করে নিজের দলকে ডিফেন্ড করার চেষ্টা করি। এভাবেই যুগের পর যুগ ধরে বাঙালিদের মাঝে ফলোয়ারশিপ সাইকেল অতিবাহিত হচ্ছে। আশা করি ভেদাভেদ ভুলে এমন তর্ক বিতর্ক উদীয়মান থাকবে। তবে কোনো কিছুতেই এক্সট্রিমিস্ট হওয়া মোটেই কারো কাম্য নয়। এতক্ষণ সাথে থেকে আমার পার্সপেক্টিভ থেকে বিষয়টি দেখার চেষ্টা করার জন্য ধন্যবাদ। আপনার দৃষ্টিভঙ্গিও আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ। That's it.